যে স্ক্রিপ্ট, এটা না, এটা ঠিক আছে। তো যে স্ক্রিপ্ট, তো স্ক্রিপ্টের প্রথমত আপডেট করতে গেলে দরকার আমাদের ইউজার এজেন্ট এবং হইলো গিয়া তোমার হেডার্স। তো হেডার্স কি ব্রাউজার দিয়ে বাইর করা যাব, সেটা হচ্ছে হোস্টের ক্ষেত্রে। আর যদি বিগ গ্রাফ বিএপিআই থাকে তাহলে তো শুধু ইউজার এজেন্ট চেঞ্জ করলেই হবে। তো এখন আমরা দেখি মেথডটা কি আছে আমাদের হেডার্স মেথড। র্যান্ডম আছে হইলো গিয়ে হোস্টের আর কি নরমাল মেথড। দেখি ফাইলও আছে নরমাল মেথড, ঠিক আছে। এটার জন্য দেখো যে প্রথমে আমাদের কি করতে হইব, এই যে এই লাইনে চোখ দিই, এটা না, এটা ইউ ইকুয়াল টু র্যান্ডম চয়েস ডট আওয়ান, ঠিক আছে। এখানে আওয়ান বলতে গোটা দেওয়া আছে, দেখাই এই যে আওয়ান, এটা ঠিক আছে। তো মূলত ওই মেথডে এই আপডেট এই ইউজার এজেন্টটা কাজ করব, ঠিক আছে। তো যদি আমরা ইউজার এজেন্ট এটা না দিয়ে অন্যটা দিতে চাই, যেমন এখানে আছে হলো গিয়ে তোমার এই যে এখানে আছে অটো ইউজার এজেন্ট, ঠিক আছে। যে এটা হলো অটো ইউজার এজেন্ট করা আছে মঞ্জিলা, মঞ্জিলা এই যে পর্যন্ত। তো আমরা যদি যেখানে দেওয়া আছে ইউজেন অ্যাপেন্ড, এটা, তো যদি আমরা ইউজেন লাগাইতে চাই, এটা লাগাইলে আমাদের দিতে হইব কি, এক নম্বর মেথড দেখাইছিলাম এই যে এটা, ঠিক আছে। এটা সেটুকু চেঞ্জ করতে হবে। এটার জন্য এখানে কি দিতে হবে, ইউজেন, ঠিক আছে। এখন কিন্তু আমাদের এখানে ইউজেনটা লেগে গেল। আর হেডার্স যদি লাগাইতে পারো তাহলে তো হেডার্স লাগানোর ভিডিও আমি দিছি। তো মেথডের জন্য এখন করতে হবে কি, এই যে হেডার্স, লাইন হেডার্স, ঠিক আছে। এখানে দেখে দেখে হেডার্স বাইর করে চেঞ্জ করতে হইব। আর এখানে হলো মেথড দেওয়া আছে, দেখো পি ডট ফেসবুক, পি ডট ফেসবুক, পি ডট ফেসবুক, এটা একটা দিবা। তাহলে এটা হচ্ছে নিউ আইডি সিরিজ আপডেট, ঠিক আছে। শুধু নিউ আইডি সিরিজ আপডেট হইব গেল। আর ইউজার এজেন্ট আমরা চেঞ্জ করার জন্য ইউজার এজেন্ট কোথায় পাবো, ঠিক আছে। এই যে দেখেন এখানে কিন্তু ইউজার এজেন্ট আরো দেওয়া আছে, এই যে, তো এখন বেশিরভাগ ওয়ার্কিং করতেছে অ্যান্ড্রয়েড 12-13। তো তোমরা অ্যান্ড্রয়েড 12-13 ইউজার এজেন্ট গুলো লাগাইবা, ঠিক আছে। আর আমি ইউজার এজেন্ট আপডেট করার ভিডিও একটা দিবনি পরে। এই যে শুধু র্যান্ডমের জন্য কি করতে হবে, যেটা, ঠিক আছে, হেডার্স চেঞ্জ করতে হবে। হেডার্স কোথায় পাবো, আমি হেডার্স দেখাইতেছি। হেডার্স কিউ ব্রাউজারটা ক্লিয়ার করে নিই। ডাটা ক্লিয়ার, ঠিক আছে, ক্লিয়ার। কিউ ব্রাউজার রান দিই, দেন m.facebook.com সাইট আসছে, ঠিক আছে। তো আমার কাছে আইডি নাই, সেহেতু আমি লগ ইন করতে পারতেছি না। তো এমনি যাইতেছি, এখানে যাবা, থ্রি ডট মেনু, তারপর লোকে ডেভেলপার টুলস, ঠিক আছে। ডেভেলপার টুলস দিয়ে ডেস্কটপ সাইট অন করে দিবেন। দেন ফেসবুক পেজে যে একটা রিফ্রেশ নেবেন, চলে আসবেন, দেন দেখেন নেটওয়ার্ক, রিফ্রেশ নেবেন, নেটওয়ার্ক, ঠিক আছে। ফার্স্ট লাইন এখানে আছে হলো m.facebook, ঠিক আছে। m.facebook-এর এখানে কি করবেন, এই যে দেখেন আমাদের এখানে মেথডটা হলো কি, হেডার্স। এটা আমাদের মূলত সি ইউআরএল এ আছে, যেটা পাইথনে নিয়ে যাইতে হবে। তার জন্য আমাদের এটা কপি করতে হবে, কপি টু সি ইউআরএল প্লাস নিউ ট্যাব নেবেন, কাল টু পাইথন, জাস্ট পেস্ট। এই যে দেখেন আমাদের কিন্তু পাইথনের হেডার্স চলে আসছে, ঠিক আছে। তো আমরা জাস্ট হেডার্স কপি করব, এই যে দেন কপি, এই যে দেখেন
এই পর্যন্ত কপি করবেন। দেন এখান থেকে স্ক্রিপ্টে আসার পর স্ক্রিপ্টেও আমাদের সেম মেথড আছে, মেথড গেট, এই যেখান থেকে কপি করছিলাম সেই পর্যন্ত পেস্ট করবেন। ঠিক আছে, পেস্ট সমান করে লাইনটা। এখন ইউজার এজেন্ট, এটা কিন্তু আমাদের ফোনের ইউজার এজেন্ট আছে, ওটা দিব না আমরা, যেহেতু আমরা ইউজার এজেন্ট মেক করছি প্রো। ঠিক আছে, এই যে এটা কিন্তু হেডার, নতুন হেডার নিয়েছি। এখন আমাদের মেথড ছিল মেথড গেট। আমাদের স্পেস দিবেন, দেন ঠিক আছে। তো লাইনটা আপনারা সোজা করে দিবেন চাইলে, নাইলে আবার কেমন একটা খারাপ লাগে দেখতে। ঠিক আছে, এগুলো সব লাইন সোজা করে দিবেন। ভিডিওটা যাইব কা বড় হইয়া। ঠিক আছে, এই যে হলো। আমরা মেথড মেথড বের করছিলাম, দেখি ট্রাই করব। হলো গিয়া বেসিক আছে, ইউআরএল। দেন আমাদের কিন্তু এই যে এখানে কিন্তু আমরা ইউজার এজেন্ট প্রো করে দিয়েছিলাম, প্রো। ঠিক আছে, আমাদের র্যান্ডম আপডেট ডান। ওকে, র্যান্ডম কিন্তু হয়ে গেছে। তো সেম ভাবে শুধু হেডার্সটা বাইর করছি, তো হেডার্সটা এখানে চেঞ্জ করে দিতে হবে। হেডার্স চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো ওখানে দেখে দেখে আপনারা সবগুলো চেঞ্জ করে নেবেন, এটাই মূলত। আর এখানে দিবেন যে যখন দেখবেন যে মেথড যদি p.facebook ওয়ার্কিং না হয়, তারপরে এম দিয়ে ট্রাই করবেন, এম ওয়ার্কিং না হলে এম বেসিক দিবেন, ফ্রি দিবেন। এখন একটা অল টাইম ওয়ার্ক থাকেই, আপনারা এখন এটাই টেস্ট করতে হবে যে কোনটা কোন সময় ওয়ার্কিং থাকে। ঠিক আছে, আর ইউজার এজেন্ট হচ্ছে নর্মাল মেথডের লাগে আপনার এই যে অটো ইউজার এজেন্ট টাইপ বেশি ওয়ার্ক করে আর কি আমার কাছে, আপনাদের কাছে কি বলতে পারবো না। ঠিক আছে, আমি তো মূলত এইভাবেই আপডেট করি, এখন আপনারা ট্রাই করেন। ওকে, এভাবে আপডেট করবেন। ঠিক আছে, আপনারা প্রক্স মূলত গিটহাব থেকে না নিয়ে একদম এপিআই লিংক দিব, আমি এপিআই লিংক থেকে করে নিন, আমার কাছে মনে হয় আছে, দেখতে হবে। ঠিক আছে, আপনারা মূলত এই যে আমি লাগিয়ে দিচ্ছি, এই প্রক্সিটা ইউজ করেন, তাইলে আর কি বেশি ওয়ার্কিং হবে।
ঠিক আছে, আমাদের কিন্তু প্রক্সিও চেঞ্জ করা ডান। ওই এভাবেই চেঞ্জ করবেন, হয়ে গেছে। ঠিক আছে, এভাবে আপডেট করবেন তাহলে